দেখুন, এই রকম যে ব্যাপারটা মানুষের অধিকার হরণ করাটা সেটা অবশ্যই নিন্দাযোগ্য। আমি এই যে ব্যাপারটা কাউকে যদি কাস্টডিতে মেরে দেওয়া হয় সেটা খুব দুঃখজনক, এবং যদি এটা সত্যিকারে এরকম ব্যাপারটা হয় তাহলে নিশ্চয়ই সরকার এবং আইন সেই পুলিশকে উপযুক্ত সাজা দেবে। আর আমি মনে করি যে আইন আছে দেশে, এবং কেউ যদি সত্যি অপরাধ করে থাকে তো তার জন্য আইন তাকে উপযুক্ত সাজা দেবে। পুলিশ সেখানে কাউকে কাস্টাডিতে মেরে ফেলে বা এই রকম অত্যাচার করা সেটা খুব জঘন্য অপরাধ। আইনত কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত আমি মনে করি। মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেননি, কি বলবেন এই বিষয়ে? হয়তো এটা আইনত বিচার চলছে, আপনারা জানেন হাইকোর্টে মামলাটা চলছে, হয়তো সেই জন্যই উনি কিছু বলেননি। যে হাইকোর্ট নিশ্চয়ই তা প্রমাণের ভিত্তিতে সব কিছু দেখে নিশ্চয়ই উপযুক্ত বিচার করবেন, সেই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী এইটা নিয়ে আর কিছু বলেননি, এটা আইনের উপর ছেড়ে দিয়েছেন। উনি যখন বিরোধী নেত্রী ছিল 2011 সালের আগে, রেজওয়ান কাণ্ড হোক আর চায় তাপসী মালিক কাণ্ড, উনি দেখেছিলাম তাদেরকে পাশে দাঁড়িয়ে উনি তাদের হয়ে কথা বলেছিলেন এবং বিভিন্নভাবে আন্দোলন করে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিলেন। কিন্তু আনিস খানের মৃত্যুর পরে উনি উল্টো সুর গাইলেন, আজকে আবু সিদ্দিকীর মৃত্যুতেও উনি নীরব আছে। কী বলবেন? অ্যাকচুয়ালি আমি এটা ছোট থেকে দেখে আসছি যে মৃত্যু সত্যিই খুব বেদনাদায়ক, সে যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, কিন্তু এই যে অপমৃত্যুগুলো নিয়ে আমি ছোট থেকে দেখে আসছি যে রাজনীতি হচ্ছে। সে মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীনও রাজনীতি হয়েছে, এবং এখন যখন মমতা ব্যানার্জি সরকারে আছেন সেই সময়ও বিরোধীরা বিভিন্ন মৃত্যু নিয়ে রাজনীতি করছে। কিন্তু যে মৃত্যুগুলো নিয়ে রাজনীতি হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন একটারও কিন্তু কোনো যারা অপরাধী তাদের সাজা হয়নি। তো আমার মনে হয় যে এই রকমভাবে বিরোধী হোক আর সরকার পক্ষই হোক মৃত্যু নিয়ে রাজনীতি করাটা বন্ধ হওয়া উচিত। এইটা আমাদের সমাজের জন্য মঙ্গলজনক। আমার মনে হয় যে মৃত্যু নিয়ে রাজনীতি হয় সেই মৃত্যুর মানে বিচার ঠিকমতো হয় না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবু সিদ্দিকীর বিষয়ে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দল সেই জায়গায় তেমনভাবে গিয়েছে বলে ভুল হবে না, এবং শাসক দলের তো কেউ যায়নি। এই জায়গায় রাজনীতির কোনো প্রসঙ্গ নেই বললেই চলে। হ্যাঁ, সেইটা তো আপনি যদি বলে থাকেন যে রাজনীতি হচ্ছে না, তো ঠিক আছে, আমি ধরে নিলাম যে রাজনীতি হচ্ছে না বা বিরোধীরা সেইভাবে খুব একটা, যে কারণে তারা অভিযোগ করছে গরু পাচার হচ্ছে, এই পাচার হচ্ছে, সেই পাচার হচ্ছে, লোকজন ঢুকে যাচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে, তো সেইগুলোর জন্য মনে হয় অনেকটা কেন্দ্র সরকার দায়ী। আর আমাদের কেষ্টদার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা সবসময় আমরা বলে এসেছি মিথ্যা অভিযোগ, এবং সেটা আজ প্রমাণিত যে অভিযোগটা মিথ্যে ছিল। সরকার পক্ষ কোনো রকম তাকে আটকে রাখতে পারেনি, সেই জন্য তিনি জামিন পেয়ে গেছেন, এবং আগামীতে আশা করছি তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। সন্দেশখালী এত বড় একটা ঘটনা, সেটা কিন্তু ভোটে প্রভাব পড়েনি, কি বলবেন? ঘটনাটা এত মিথ্যে বানোয়াট সাজানো ছিল, এবং মানুষ সেটা বুঝে গেছিল, মানুষের চোখের সামনে সেটা চলে এসেছিল। এবং আপনি দেখবেন এর যারা বিজেপির লোকজন তারাই কিন্তু সেটা প্রকাশ করে দিয়েছিল। সেক্ষেত্রে মানুষ যেহেতু বুঝে গেছিল যে তারা হিন্দু মুসলিম করে, তাদের যেহেতু উন্নয়নের কোনো এজেন্ডা নেই, উন্নয়ন নিয়ে তাদের কোনো কথা নেই, তারা শুধুমাত্র হিন্দু মুসলিম ইস্যু করে একটা বলতে পারেন যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছিল বা মানুষকে, সমাজকে অশান্ত করার চেষ্টা করছিল। তো সেক্ষেত্রে মানুষ সেটা রুখে দিয়েছে, এবং ভোটে সেটা প্রমাণিত যে মানুষ বিজেপিকে রুখে দিয়েছে। আগামীতেও তারা যে চক্রান্ত করছে সেই চক্রান্ত নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা তারা কিন্তু রুখে দেবে পুরোপুরিভাবে। শুভেন্দু অধিকারী বলছে সবকা সাথ সবকা বিকাশ, এই বিষয়ে কী বলবো? মোদি সরকার যখন ক্ষমতা এসেছিল মোদির ডায়লগই ছিল সবকা সাথ সবকা বিকাশ। এবার শুভেন্দু অধিকারী সেই ডায়লগটাই মানেন না, বা তার যে এজেন্ডা সেটাকেই মানে না। তো তাহলে আপনি বলুন, বিজেপির উপর নেতৃত্বের সঙ্গে নিচের নেতৃত্ব, আরও নিচের নেতৃত্ব, তাদের কারো সঙ্গে কারো সম্পর্কটা ঠিক নেই। তো সেই ডায়লগটা পুরোপুরি চেঞ্জ করে দিয়ে শুভেন্দু অধিকারী বলছে যে মেরে সাথ মে উনকে সাথ।
তো তাহলে উনি কোথাও বিজেপিকেই মানছেন না, বা উনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপির যে এজেন্ডা সেইগুলোকেই মেনে নিতে পারেননি। তাহলে উনি জনসাধারণকে কিভাবে বোঝাবেন যে আমাদের এই এজেন্ডা? তাহলে উনি যখন নিজের দলের এজেন্ডা বুঝতেই ব্যর্থ, তাহলে মানুষের সামনে তিনি আরও ব্যর্থ। আগামীতে দেখবেন তিনি পুরোপুরিভাবে ওনার রাজনৈতিক ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাবে। সর্বশেষ প্রশ্ন, আজ একেবারে দেখলাম নতুন করে 10টি জায়গায় ইডি হানা। বারিক বিশ্বাস এবং ভাঙড়ের তাজা নেতা কাইজার আহমেদের ভাই পাপ্পু ওরফে জাহাঙ্গীরের চালের মিলিত হানা, এটা কীভাবে দেখছেন? শাসক দল করে বলে কি ইডিরা? দেখুন, যাদের আপনি নাম বলছেন ওনারা এই মুহূর্তে খুব অ্যাক্টিভলি কি শাসক দলে আছেন? নিশ্চয় নেই। আমার মনে হয় এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে, হয়তো বা ওনাদের কোনো দলের সঙ্গে গোপন আঁতাত হয়েছিল এবং সেই গোপন আঁতাতে তারা হয়তো ভোটের পরবর্তীতে বা ভোটের সময় সেই গোপন আঁতাতটা তারা রক্ষা করতে পারেননি, কোনো কারণে বিট্রে করেছেন। সেই কারণে হয়তো সেই বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ হয়তো তাদেরকে শায়েস্তা করার জন্য কোনো নির্দিষ্ট দল হয়তো ইডির হানা তাদের এতে দিচ্ছে। তো আমার সেটাই মনে হয়, যে কারণে তারা অভিযোগ করছে গরু পাচার হচ্ছে, এই পাচার হচ্ছে, সেই পাচার হচ্ছে, লোকজন ঢুকে যাচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে। তো সেইগুলোর জন্য মনে হয় অনেকটা কেন্দ্র সরকার দায়ী। আর আমাদের কেষ্টদার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা সবসময় আমরা বলে এসেছি মিথ্যা অভিযোগ, এবং সেটা আজ প্রমাণিত যে অভিযোগটা মিথ্যে ছিল। সরকার পক্ষ কোনো তাকে আটকে রাখতে পারেনি, সেই জন্য তিনি জামিন পেয়ে গেছেন এবং আগামীতে আশা করছি তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। সন্দেশখালী এত বড় একটা ঘটনা, সেটা কিন্তু ভোটে প্রভাব পড়েনি, কি বলবে? ঘটনাটা এত মিথ্যে বানোয়াট সাজানো ছিল এবং মানুষ সেটা বুঝে গেছিল, মানুষের চোখের সামনে সেটা চলে এসেছিল। এবং আপনি দেখবেন যে বিরোধী থাকাকালীনও রাজনীতি হয়েছে, এবং এখন যখন মমতা ব্যানার্জি সরকারে আছেন সেই সময়ও বিরোধীরা বিভিন্ন মৃত্যু নিয়ে রাজনীতি করছে। কিন্তু যে মৃত্যুগুলো নিয়ে রাজনীতি হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন একটারও কিন্তু কোনো যারা অপরাধী তাদের সাজা হয়নি। তো আমার মনে হয় যে এই রকমভাবে বিরোধী হোক আর সরকার পক্ষই হোক মৃত্যু নিয়ে রাজনীতি করাটা বন্ধ হওয়া উচিত। এইটা আমাদের সমাজের জন্য মঙ্গলজনক। আমার মনে হয় যে মৃত্যু নিয়ে রাজনীতি হয় সেই মৃত্যুর মানে বিচার ঠিকমতো হয় না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবু সিদ্দিকীর বিষয়ে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দল সেই জায়গায় তেমনভাবে গিয়েছে বলে ভুল হবে না, এবং শাসক দলের তো কেউ যায়নি। এই জায়গায় রাজনীতির কোনো প্রসঙ্গ নেই বললেই চলে। হ্যাঁ, সেইটা তো আপনি যদি বলে থাকেন যে রাজনীতি হচ্ছে না, তো ঠিক আছে, আমি ধরে নিলাম যে রাজনীতি হচ্ছে না বা বিরোধীরা সেইভাবে খুব একটা আবু সিদ্দিককে নিয়ে পথে নামেনি।